আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। চলে আসলাম বিলের মাঝখানে ঘুরতে ঘুরতে। আলামিন ভাইয়ের সাথে দেখা দেখি কাজ করতেছে। তো আলামিন ভাই খুব মনোযোগ সহকারে কাজ করতেছে। আসলে পরিশ্রমের সকল সাফল্যের চাবিকাঠি। আমাদের পরিশ্রম করতে হবে। তো আলামিন ভাই দেখতেছি খুবই মনোযোগ সহকারে তার ক্ষেতের দিকে মনোযোগ দিয়ে কাজ করতেছে। তো আলামিন ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন যাবত ব্লগ টক হয় না, আপনাদেরকে দেখে না ব্লগ তো। আমি ব্যস্ত হ্যাঁ, ব্যস্ত আছি একটু, এই যে ক্ষেত খামার এগুলো নিয়ে একটু ব্যস্ত। তা আসলে যেহেতু ফসলের সময় সবাই একটু ব্যস্ত সময় পার করতেছে। আলামিন ভাই ওনার ফসলি জমি নিয়ে ব্যস্ত। আলামিন ভাই এবছর কতটুকু জমি টমি করলেন, কি আসে বিষয় একটু বলেন তো। আমি বিঘা টিকের হিসাব তো বুঝি না। আচ্ছা যাই। আমরা এদিকে বলে 15 ঘন্টা, ও মানে যাই। কানি ক্ষেত। আচ্ছা তো আচ্ছা। আমি ইনশাল্লাহ 15 ঘন্টা করতেছি। এই যে আমার এটা হচ্ছে 4 ঘন্টা, আরো 2 আছে। এই যে দেখতে পাচ্ছেন আলামিন ভাইয়ের 4 ঘন্টা খেত। এখানে উনি এটা এখন ঘাস পরিষ্কার করার জন্য আসছেন নাকি? হ্যাঁ, ঘাস পরিষ্কার, হালকা ঘাস হয়েছে, পরিষ্কার করতেছি, সার দিছি, সার মশলা দিছি। এখন আমার রোয়া গাছের ওষুধ দিছে যে রোয়া নষ্ট হয়ে যেতেছে। তো খুবই দুঃখজনক। সবাই একটু দোয়া করো আলামিনের ধানগুলো আসলে নষ্ট হওয়ার পথে। যেন কিছুদিন আগে একটা কি বলে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে, এখন যদি আবার ক্ষতিগ্রস্ত হয় বিষয়টা খুবই দুঃখজনক। তো সবাই একটু দোয়া করবেন। আলামিন ভাই অনেক পরিশ্রম করতেছে ওনার ফসলের জন্য, যেহেতু কিছুদিন আগে একটা খারাপ আপনারা অবস্থা কেউ গেছে। গাছের ওষুধ দিবেন না খেতে, দিলে আমার মতন কষ্ট ভোগ করা লাগবে। যাই হোক, তার আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দীর্ঘদিন যাবত আপনারা দেখে না, দেশের বাইরে থেকে যারা ফলো করতেছে। ইনশাল্লাহ রমজান মাসে পুরোই আমার পাইবেন, তবে আমি রোজা রাখ পর্যন্ত একটু ব্যস্ত আছি ফসলগুলো নিয়ে, আর বাড়িতেও বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি। ইনশাল্লাহ রোজার মাসে সবার সাথে দৈনিক দেখা হবে। জি ইনশাল্লাহ রমজানও আমরা লাইভেও আসবো, ডেইলি ব্লগও হবে, সবকিছু হবে। ব্লগ হবে, কোরআন তেলাওয়াত হবে, হ্যাঁ, আমাদের প্রতিযোগিতা হবে। সবাই একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আমাদেরকে, লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে আমরা আরো উৎসাহ পাবো। দেখা হবে সবার সাথে। যাই হোক, এখন একটু ব্যস্ত আছি কারণ আমি এই যে খেতে ঘাস হয়ে গেছে, আবার 2 দিন আগে বাঁচি গেছি, আবার ঘাস হয়ে গেছে। জি আর আমি ঘাসের ওষুধ দেওয়ার কারণে আমার ক্ষেত একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই দোয়া করবেন, আর দোয়াগুলো তাজা করবার লাগে কি কি দেওয়া যায় একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, যদি কেউ এই সম্পর্কে অভিজ্ঞ থাকেন যে কি দিলে আবার ধান গাছগুলো আগের অবস্থায় ফিরে আসবে, সতেজ হবে, তো একটু যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। এই যে রোয়াগুলো অনেকটা হলুদ আকার ধারণ করে ফেলছে ওষুধের প্রভাবের কারণে। যাই হোক, সকলে একটু দোয়া করবেন। আর আমরা রমজান মাসে নিয়মিত হব, ইনশাল্লাহ রমজানে সবার সাথে দেখা হবে, কথা হবে, লাইভে আড্ডা হবে। আর ওই যে দূরে আলামিন ভাই একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, ওখানে কি সবাই একটু জানেন? হাডুডু খেলা ফারুগরা। হ্যাঁ, এই যে পাড়ুয়াড়া গ্রামে এই যে হাডুডু খেলার ব্যবস্থা হয়েছে এখানে। লোকেশন লাইভ হবে। হ্যাঁ, এখান থেকে খেলা কবে থেকে শুরু আলামিন ভাই? আজকে। হ্যাঁ, লোকেশনটা একটু বলে দেন, যেহেতু অনেকে চিনে আবার অনেকে চিনে না। লোকেশনটা আজকে হচ্ছে বৃহস্পতিবার। যে আজকে আজকে সন্ধ্যার পরে, সন্ধ্যা তো হয়ে গেছে অলরেডি, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। তো আপনারা সবার দাওয়াত রইল, খুব শীঘ্রই সবাই আসবেন। আসলে ব্লগ ওই জায়গার কথাটা আমাদের মনে ছিল না, নাইলে আমরা দুপুরে বা সকালে একটা ব্লগ দিয়ে সবাইকে জানাই দিতাম। লোকেশনটা একটু বলে দেন, এটা কোন জায়গাটা হচ্ছে খেলাটা? ফারুয়ারা দক্ষিণ পাড়া, আমাদের বগুর রোড। এই যে এটা হচ্ছে বগুর রোড, আর এই বগুর রোড দিয়ে যে পারুয়ারা যাওয়ার যে রাস্তা, পারুয়ারা হইতে আপনার লোহরি বগুর যে রাস্তাটা আসছে, এই রাস্তাটার মাথায়, অর্থাৎ বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, এটা ফারুয়ারা দক্ষিণ পাড়া। হ্যাঁ, পারুয়ারা দক্ষিণ পাড়া। এই যে এখানে আজকে হাডুডু খেলা হবে। ভিডিওটা দেখার পরে সবাই চলে আসবেন। আমরা অথবা আমাদের সাথে সম্পর্কিত হলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আসতেছি একটু পরে ওইখানে। জি, আমরা ইনশাআল্লাহ রাত্রে আপনাদেরকে দেখাবো। তো আজকে এখান পর্যন্ত। আর আমরা রমজান থেকে নিয়মিত ব্লগ হবে এবং কি সবার সাথে কথা হবে। আর সবাই দোয়া করবেন যেন রমজান পর্যন্ত আমরা আমাদের হায়াত বৃদ্ধি হয় এবং আলামিন ভাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন,
এবং ওনার ফসলের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। এই বলে আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।